আসসালামু আলাইকুম। চলুন আমরা একটি সত্য ঘটনার অবলম্বনে খবরটা দেখে নিই। হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করা আমিনার করুণ এই গল্পে কাঁদবেন আপনিও। চলুন আমরা জেনে নিই কী সেই ঘটনা। মৃত দাদিকে চিতায় তুলে দিয়ে আগুনে পোড়ানো হচ্ছিল, আর এই দৃশ্য দেখছিল 11 বছর বয়সী নাবালিকা কৃষ্ণা ব্যানার্জি। এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে ঘর ছাড়েন এই বালিকাটি। হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করা আমিনার করুণ এই গল্পে কাঁদবেন আপনিও। কৃষ্ণা সেদিন ঘর ছেড়ে তার এক মুসলিম বান্ধবীর বাড়িতে গিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম রাখেন আমেনা বেগম। ঘটনাটি 1989 সালের মানিকগঞ্জের এক পাড়াগাঁয়ে। বর্তমানে সেই আমিনা বেগমের বয়স 35 বছর। সেদিন তিনি অনেকটা না বুঝেই শুধুমাত্র নিজ ধর্মের সৎকার রীতির ভয়াবহতা থেকে মুক্তি পেতে ইসলামের দিকে ধাবিত হয়েছিলেন। এর ফলে পৈতৃক সম্পত্তি, আত্মীয়স্বজন সবকিছুর মায়া ত্যাগ করতে হয়েছিল তার। এরপর ওই বান্ধবীর পরিবারের সহায়তায় ভর্তি হন ঢাকার কামরাঙ্গীরচর মহিলা মাদ্রাসায়। সেখানে স্বল্প সময়ে নওমুসলিম আমেনা বেগম হয়ে ওঠেন একজন কোরআনের হাফেজ। মাদ্রাসায় পড়াকালীন সময়ে সেখানকার হুজুরদের মধ্যস্থতায় আমেনার বিয়ে হয় নোয়াখালী সন্দ্বীপের হাফেজ বদিউল আলমের সঙ্গে। ধর্মীয় অনুশাসনের মধ্যে সুখের সংসার ছিল তার। কিন্তু 2008 সালে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার স্বামী বদিউল আলমের। স্বামীহারা বিধবা নওমুসলিম আমেনা বেগম ফের একা হয়ে পড়েন। কোথায় থাকবেন, কার কাছে যাবেন, এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। এ অবস্থায় ঢাকা বাইতুল মোকাররম এলাকায় তার সঙ্গে পরিচয় হয় গুলশানের অভিজাত এলাকার এক ধনাঢ্য বৃদ্ধার সঙ্গে। তার বাসার পরিচারিকা হিসেবে নিযুক্ত হন আমেনা বেগম। প্রায় 3.5 বছর ওই বৃদ্ধাকে আপন মায়ের মতোই সেবা করেন তিনি। এক পর্যায়ে ওই বৃদ্ধাও ইন্তেকাল করেন। বৃদ্ধার ইন্তেকালের পর তার সন্তানেরা এই স্বজনহারা হাফেজা নওমুসলিমের আর খোঁজ নেননি। অবলম্বনহীন এই পর্দানশীল হাফেজা নারী পরবর্তীতে জনৈক ব্যক্তির সহায়তায় চলে যান সাভারের রাজফুলবাড়িয়া এলাকায়। সেখানে এক বাড়ির শিশুদের কোরআন শেখানো ও গৃহস্থলীর কাজের বিনিময়ে আশ্রয় মেলে তার। বর্তমানে সেখানেই আছেন তিনি। 2 যুগ আছে স্বেচ্ছায় ধর্মান্তরিত মুসলিম আমেনা বেগম বলেন, কোনো লোভে মুসলিম হইনি। আল্লাহই আমাকে মুসলমান বানিয়েছেন। আমার মা বাবা, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এসেছি আমি। 24 বছর ধরে মুসলমান সমাজেই কেটেছে আমার জীবন। এখন এটাই আমার সব। তিনি আরও জানান, 2011 সালে নওমুসলিমদের জন্য বাংলাদেশের সরকার একটি প্রকল্প থেকে 2.25 কাঠা জমি বরাদ্দ দেওয়া হয়েছে তার নামে। সাভারের রাজফুলবাড়িয়ার বানপাড়া এলাকার ওই জমিটুকু অনাবাদিত পড়ে আছে। অর্থাভাবে সেখানে একখানা ঘর বানিয়ে বসবাসের ব্যবস্থা করতে পারেননি তিনি। আমেনা বলেন, বাসায় বাসায় প্রাইভেট পড়িয়ে আমি জীবিকা নির্বাহ করছি। অন্যের বাসায় থাকি। অনাত্মীয় কারো বাসা থেকে পর্দা পালন করার কষ্ট হচ্ছে, অথচ মুসলমান হওয়ার পর থেকে আমি কখনো পর্দা লঙ্ঘন করিনি। তার একটি ছবি তুলতে চাইলে তিনি বললেন, আপনার সামনে মুখ খুলতে পারবো না। ছবি তোলাকে গুনাহের কাজ বলেই বিশ্বাস করেন তিনি। অপরের অধীনে মানবেত জীবন থেকে মুক্ত হয়ে আত্মনির্ভরশীল হতে চান তিনি। হাফেজা বলেন, মহান আল্লাহই আমার ভরসা। তবে কারো পক্ষ থেকে একটু সহযোগিতা পেলে আমি ওই জমিতে ছোট্ট একটি ঘর তুলতে চাই। সেখানেই গড়ে তুলতে চাই আপন ভুবন। থাকতে চাই নিরাপদে নিজ আবাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।